আসসালামু আলাইকুম সবাইকে কুরবানির ঈদ মোবারক, সাথে সাথে হাম্বা মোবারকও। তো কুরবানির ঈদটা আসলে কুরবানি কি জিনিস এটা আমরা মুসলমানরা জানি। এটা হচ্ছে একটা ত্যাগের পরীক্ষা। তো আমাদের বর্তমানের কুরবানি এমন হয়ে গেছে যে ধরেন যে আমরা কুরবানি দিচ্ছি, সবসময় কুরবানি দিচ্ছি, যে কোনো কারণে আর্থিক কোনো সমস্যা হলো কুরবানি দিতে পারছি না, তখন একটা মাথায় টেন্ডেন্সি চলে আসে যে কোরবানি যদি এবার না দিতে পারি তাহলে সমাজের লোক কি বলবে, সমাজের লোক কি ভাববে। সো আমরা এই জিনিসটাকে প্রাধান্য দিই, কিন্তু আমরা মাসালা বলেন বা যাই বলেন, আমরা চিন্তা করি যে এটা আমরা ত্যাগ করতেছি, এটা আল্লাহ কবুল করবে। আল্লাহ তো গরুর গোশ বলেন, রক্ত মাংস কিছুই তো আল্লাহ চায় না। মানে আমাদের নেক দেলটা পরিষ্কার হতে হবে, কুরবানিটা আল্লাহর উদ্দেশ্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতে হবে। কিন্তু আমরা এইগুলা বাদ দিয়ে আমরা কি করি, আমরা যদি কুরবানি না দিই তাহলে লোকে কি বলবে, লোকে কুরবানি দিচ্ছে আমরা কুরবানি দিতে পারছি না, এইরকম একটা মনোভাব চলে আসে আমাদের ভিতরে। তো আসলে কি তখন কুরবানিটা হয়? সো এই চিন্তাগুলো আমাদের মাথা থেকে ঝাড়তে হবে, না হলে আমাদের জন্য আসলে আল্লাহ যে জান্নাত তৈরি করে রাখছে এটা আমাদের জন্য না। এই চিন্তাগুলো বাদ দিতে হবে। আমি একটা ছাগল পারবো, আমি 10,000 12,000 টাকাতে একটা ছাগল পারবো, একটা ছাগল কুরবানি দিব, আল্লাহ এইটাই খুশি হবে। আমার যে গরু দিতে হবে, আবার অনেকে চিন্তা করে যে ছাগল দিলে ছাগলের গোশ 3 ভাগ করে 1-2 ভাগ দিয়ে দিলে 1 ভাগ কী থাকবে, আমরা কি খাবো। গরু দিতে হবে 20-25 হাজার টাকা, ভাগে হইলেও 5 ভাগ 7 ভাগ 3 ভাগ গরু দিতে হবে। মানুষের চিন্তাভাবনা এরকম হয়ে গেছে। সো আমাদের এই চিন্তাভাবনা আসলে আমি বললেও বা আপনি চেষ্টা করলেও চেঞ্জ করা পসিবল না। আমরা যতই ওয়াজ শুনি যাই করি, তো আমরা চেষ্টা করব যার যার জায়গা থেকে এই জিনিসগুলো না করার জন্য।